ফ্লোরিডার সমুদ্রতল থেকে উদ্ধার কোটি ডলারের পুরনো গুপ্তধন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে ১,০০০-এর বেশি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা। গুপ্তধনের আনুমানিক বাজার মূল্য প্রায় $১০ লাখ বা প্রায় ১২,১৭,০০,০০০ টাকা। গবেষকরা জানিয়েছেন এই মুদ্রাগুলো মূলত স্পেনের ঔপনিবেশিক আমল, বলিভিয়া, মেক্সিকো ও পেরুতে তৈরি হয়েছিল। ১৭১৫ সালে স্পেনে পাঠানোর জন্য একটি জাহাজে বহর রওনা হয়েছিল, কিন্তু তা ঝড়ের কবলে পড়ে সমুদ্রের তলদেশে ডুবে যায়। ওই জাহাজ ডুবিতে প্রায় ১,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল। গুপ্তধন উদ্ধারের দায়িত্বে থাকা কুইন জুয়েলস সংস্থা জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ ডুবুরিরা পানির নিচের ধাতব শনাক্তকরণ যন্ত্র ও হাতে ধরা ফ্যান ব্যবহার করে অত্যন্ত সাবধানে বালু সরিয়ে মুদ্রাগুলো উদ্ধার করেছে। সংস্থার কর্মকর্তা সেল গুটোসো বলেছেন, প্রতিটি মুদ্রা স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের ইতিহাস তুলে ধরে। এগুলো শুধু অর্থের দিক থেকে নয়, ইতিহাসের দিক থেকেও অনন্য। প্রতিটি মুদ্রা আমাদের অতীতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। ফ্লোরিডার আইন অনুযায়ী এখানে পাওয়া সব গুপ্তধনের মালিকানা স্থানীয় সরকারের। ডুবুরিরা অনুমতি নিয়ে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে পারে, তবে সম্পূর্ণ মালিকানা রাজ্যের। এ ধরনের আবিষ্কার ইতিহাসবিদদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। বিশেষ করে মুদ্রাগুলোর উৎস ও তৈরির সময় বোঝার মাধ্যমে গবেষকরা স্প্যানিশ সাম্রাজ্যের বাণিজ্যিক রূপ, সমুদ্রযাত্রা ও ওই সময়ের অর্থনৈতিক ইতিহাস নিয়ে নতুন ধারণা পেতে পারেন। ফ্লোরিডার ট্রেজার কোস্ট এলাকা ইতিমধ্যেই বহু গুপ্তধনের জন্য পরিচিত। গত কয়েক বছরে এখান থেকে কোটি কোটি ডলারের ধাতব মুদ্রা উদ্ধার হয়েছে, যা সামুদ্রিক ইতিহাসের সঙ্গে গবেষণার নতুন দিক উন্মোচন করেছে।